আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। হে কবরবাসী, আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিক, সাথে আমাদেরকেও আল্লাহ ক্ষমা করে দিক। ওহি হাম সব মুসাফির হ্যায়, কবর মে হ্যায় ঠিকানা, কুই আগে হে রওয়ানা, কুই পিছে হে রওয়ানা। এই সুন্দর পৃথিবীতে আমরা সবাই অস্থায়ী, কবর হবে আমাদের ঠিকানা। সেখানে কেউ আগে যাবে, কেউ পরে যাবে, এই দুনিয়ায় কেউ চিরদিন রবে না। ওয়েলকাম জানাচ্ছি দেশের প্রখ্যাত ও ধনীদের শেষ শয্যা বনানী কবরস্থান থেকে। বনানী কবরস্থান বাংলাদেশের ধনীদের শেষ শয্যা হিসেবে খ্যাত একটি বিখ্যাত কবরস্থান। এটি গভর্নমেন্ট পরিচালিত ঢাকার 8টি কবরস্থানের একটি। 22,000 কবরের ধারণ ক্ষমতা সম্পন্ন বনানীর কবরস্থানটি রাজধানী ঢাকার অন্যতম কবরস্থান। একটি সময় এই বাংলাদেশটি যাদের কথায় ও ইশারায় চলত, সেই প্রখ্যাত ব্যক্তিরা এই বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন। খুব সকালেই টঙ্গী হতে বনানী কবরস্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। একটা সময় এই পথেই ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হতো। এখন এই সড়কে পথের পরিবর্তন হয়েছে, সুফল পাচ্ছে মানুষ। আলহামদুলিল্লাহ, আমরা একেবারে চলে আসলাম বনানী কবরস্থানের মূল ফটকের সামনে। আমরা এখন সম্পূর্ণ কবরস্থানটি ঘুরে দেখব। তার আগে যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই পৃথিবী সাঙ্গ হবে শুধু আসা যাওয়ার খেলাঘর, চক্ষু বুঝিলে বুঝবি রে মন, কে আপন আর তোর কে বা পর। একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে এই দুনিয়ার মায়া ছেড়ে আমাদের সবাইকে। বনানীর এই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক। এ দুনিয়া কারোর জন্যই চিরদিন থাকার জায়গা না। মহান মহান মানব এ দুনিয়াতে এসেছেন, সবাই মৃত্যুর কাছে হেরে গেছেন। এ মায়ার দুনিয়াতে আল্লাহ কাউকে থাকতে দেন নাই, এমনি ভাবে আমাদেরকেও থাকতে দিবেন না। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন স্বাধীনতার ঘোষক, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এখানে চিরনিদ্রায় শায়িত আছেন। আরাফাত রহমান কোকো 2015 সালে হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও আইবি রহমান এই কবরে শায়িত আছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 40 বার মৃত্যুকে স্মরণ করবে, তার দ্বারা ওই দিন কোনো গুনাহের কাজ হতে পারে না। আমাদেরকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে, মন্দ পাপাচার ছাড়তে হবে, তাহলে আমাদের পরকাল সুন্দর হবে। বনানীর এই কবরে চিরনিদ্রায় শায়িত আছেন 80 দশকের বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক জসিম। 1998 সালে ব্রেন স্ট্রোক জনিত কারণে মৃত্যু হয় চিত্রনায়ক জসিমের। ঢাকা শহরের ধনী ব্যক্তিদের এই বনানী কবরস্থানে কবর দেওয়া হয়। নির্দিষ্ট মেয়াদ অনুযায়ী কবরে লাশ দাফন করা হয়। লক্ষ কোটি টাকার বিনিময়ে এই কবরগুলো সংরক্ষণ করতে হয়। 2015 সালে ঢাকার মেয়র নির্বাচিত হন মেয়র আনিসুল হক। তিনি ঢাকাকে সাজিয়েছিলেন এক নতুন আঙ্গিকে। প্রত্যাশা পূরণ হওয়ার আগেই পাড়ি জমালেন এক না ফেরার দেশে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রবে পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। 10 একর জায়গা জুড়ে এই কবরস্থানের যাত্রা শুরু হয় 1973 সালে। প্রথমে ব্যক্তিগতভাবে তৈরি করা হলেও বনানী পৌরসভা সর্বশেষ 1981 সালে ঢাকা সিটি কর্পোরেশন পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। এই বিলাসবহুল বনানী কবরস্থানে প্রতিটি কবর রক্ষণাবেক্ষণ করতে 1 থেকে 1.5 কোটি টাকা গুনতে হয়। তাই এখানে অনেকেই কবর স্থায়ী করতে পারেন না।
ঢাকাইয়া চলচ্চিত্রের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী জাহানারা বেগমের কবর এটি। 1993 সালের 22 অক্টোবর স্বামী ইলিয়াস কাঞ্চনের বান্দরবানের শুটিং দেখতে যাওয়ার সময় পটিয়াতে এক মর্মান্তিক রোড অ্যাক্সিডেন্টে আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি। এই কবরে শায়িত আছেন বাংলাদেশ প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সহধর্মিণী জোহরা তাজউদ্দিন লিলি। কবি জসিমউদ্দিন একটি কবিতা লিখেছিলেন, সেই কবিতা এই কবরে আসলে দেখতে পাবেন। মহান আল্লাহ তাআলা মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার আমাদেরকে মাটির সাথেই মিশে যেতে হবে, আবার মাটি থেকেই আমাদেরকে আল্লাহ তাআলা একদিন উত্তোলন করবেন। প্রফেসর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের কবর এটি। তিনি 2002 হতে 2009 সাল পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি 2012 সালে থাইল্যান্ডের ব্যাংককে একটি হসপিটাল থেকে না ফেরার দেশে পাড়ি জমান। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন কররে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানুষের মৃত্যুর সাথে তার কর্মগুলো যদি ভালো হয়, বিনিময় আখিরাতে আল্লাহ সফলতা দান করবেন। এজন্য দুনিয়ার জীবনটা আল্লাহর ইচ্ছায় কাটিয়ে দিন, আখিরাতের জীবনটা আল্লাহ আপনার ইচ্ছায় সাজিয়ে দিবেন। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন কিংবদন্তি নেতা আব্দুর রাজ্জাক এমপি। তিনি 2011 সালের 23 ডিসেম্বর লন্ডনের একটি হসপিটালে মৃত্যুবরণ করেন। এখানে শায়িত আছেন খন্দকার মোশাররফ হোসেন রুবেল, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার। আর কখনোই মিরপুরের সবুজ গালিচায় পা রাখবেন না। মোশাররফ রুবেল দীর্ঘদিন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মাত্র 40 বছর বয়সে জীবনের ইনিংস ইতি টানেন। এই কবরটি উত্তর সিটি কর্পোরেশন হতে আজীবন স্থায়ীকরণ করা হয়েছে। আব্দুস সামাদ আজাদের কবর এটি। তিনি ছিলেন স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম পররাষ্ট্রমন্ত্রী। আখিরাতের প্রথম ধাপ হলো কবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো জন্য এই কবর হবে জান্নাতের বাগান, আবার কারো কারো জন্য এই কবরটি হবে জাহান্নামের গর্ত। একদিন মানুষ অসহায় হয়ে বলবে, আমরা যদি পার্থিব জীবনে কিছু পুণ্য অর্জন করতাম, আজ আমাদের জন্য কতই না ভালো হইতো। সূরা ফাজর আয়াত নং 24। একদিন মৃত্যুর পর এই অন্ধকার কবরে আমাদেরকে রাখা হবে। সেই দিন কেউ আর আপনার আমার খবর নিবে না। এত সাদের বাড়িঘর, বন্ধু বান্ধব, মা বাবা, স্ত্রী সন্তান সবাইকে রেখে একদিন এই অন্ধকার কবরের বাসিন্দা হতে হবে। আল্লাহ পাকের ইচ্ছায় সেখানে থাকতে হবে হাজারকে হাজার বছর। জানি না আপনার আমার কবর ও আখিরাতের অবস্থা কেমন হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আমিন।